ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ডাব্লিউবিসিএস বোটানি অপশনালের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাপোমিক্সিস। এটা 2016 সালেও কিন্তু এই প্রশ্নটা কিন্তু এসেছিল। আচ্ছা, মোড অফ রিপ্রোডাকশন সাধারণত রকমের হয়, দু রকমের হয়। একটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন, আর একটা হচ্ছে আসেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশন কি, যে ক্ষেত্রে হচ্ছে গ্যামেটের মিক্সিংয়ের মাধ্যমে হচ্ছে মেল গ্যামেট ও ফিমেল গ্যামেটের মধ্যে মিক্সিং হচ্ছে, ফার্টিলাইজেশন হচ্ছে, তার ফলে এমব্রায়ো উৎপন্ন হচ্ছে, সেটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। আসেক্সুয়াল রিপ্রোডাকশন যেখানে মেল ফিমেল গ্যামেটের প্রপার ওয়েতে মিক্সিং হয় না। এবার এই আসেক্সুয়াল রিপ্রোডাকশনকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ভেজিটেটিভ আর একটা হচ্ছে অ্যাপোমিক্সিস। ভেজিটেটিভ রিপ্রোডাকশন যেখানে প্লান্টের কোনো ভেজিটেটিভ পার্ট থেকে যখন নতুন প্লান্ট তৈরি হয় তখন তাকে বলি ভেজিটেটিভ রিপ্রোডাকশন। আর অ্যাপোমিক্সিস কি, অ্যাপোমিক্সিস কথাটা কিন্তু গ্রিক ওয়ার্ড থেকে এসছে, মানে গ্রিক ওয়ার্ড অ্যাপো মানে হচ্ছে অ্যাওয়ে ফ্রম, আর মিক্সিস মানে হচ্ছে অ্যাক্ট অফ মিক্সিং, মানে মিক্সিংয়ের থেকে দূরে থাকা, অর্থাৎ মেল ফিমেল গ্যামেটের মধ্যে মিক্সিং হওয়াটার থেকে দূরে থাকাকে বলা হচ্ছে অ্যাপোমিক্সিস। অর্থাৎ অ্যাপোমিক্সিস মানে হচ্ছে যেখানে মেল ও ফিমেল গ্যামেটের মধ্যে কোনো মিক্সিং না হয়েই এমব্রায়ো ডেভেলপ করছে, তাকে বলা হচ্ছে অ্যাপোমিক্সিস। অ্যাপোমিক্সিসকে কয়েকটা ভাগে ভাগ করা যায়, যেমন প্রথম হচ্ছে ফ্যাকাল্টেটিভ অ্যাপোমিক্সিস অন দ্য বেসিস অফ দেয়ার ফ্রিকোয়েন্সি। ফ্যাকাল্টেটিভ অ্যাপোমিক্সিস কি, যখন সেক্সুয়াল রিপ্রোডাকশন হওয়ার সাথে সাথে সবসময় যে অ্যাপোমিক্সিস হচ্ছে তা নয়, বেশিরভাগ ক্ষেত্রেই যখন সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় তাকে বলা হয় ফ্যাকাল্টেটিভ অ্যাপোমিক্সিস। মানে মেজরিটি অফ টাইম সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে, কিছু কিছু সময় যখন অ্যাপোমিক্সিস হচ্ছে তখন তাকে বলা হয় ফ্যাকাল্টেটিভ অ্যাপোমিক্সিস। অব্লিগেট অ্যাপোমিক্সিস ক্রপ স্পিসিসের মধ্যে কিছু কিছু ক্রপ স্পিসিসে দেখা যায় যে যখন বেশিরভাগ সময় অ্যাপোমিক্সিস হচ্ছে তখন তাকে বলা হয় অব্লিগেট অ্যাপোমিক্সিস অন দ্য বেসিস অফ দেয়ার অকারেন্স। রেকারেন্ট অ্যাপোমিক্সিস মানে যখন এমব্রায়ো ফার্টিলাইজেশন ছাড়াই ডিপ্লয়েড এগ মাদার সেল থেকে ডাইরেক্ট ডেভেলপ করছে তখন তাকে বলা হচ্ছে রেকারেন্ট অ্যাপোমিক্সিস। আর নন রেকারেন্ট কি, এমব্রায়ো যখন এমব্রায়ো স্যাকের অন্য কোনো হ্যাপ্লয়েড সেল থেকে তৈরি হচ্ছে তখন তাকে বলা হচ্ছে নন রেকারেন্ট অ্যাপোমিক্সিস। আচ্ছা, অন দ্য বেসিস অফ দেয়ার সেল ইনভলভমেন্ট। আচ্ছা, সেল ইনভলভমেন্টের উপর বেস করে অ্যাপোমিক্সিসকে কয়েক ভাগে ভাগ করা যায়। এর মধ্যে প্রথম হচ্ছে পার্থেনোজেনেসিস। এমব্রায়ো যখন এক্সেল থেকে উইদাউট ফার্টিলাইজেশন যখন ডেভেলপ করে, যখন এক্সেল থেকে এমব্রায়ো ডেভেলপ করে তাকে বলা হয় পার্থেনোজেনেসিস। বানানাতে এটা দেখা যায়। এরপর হচ্ছে অ্যাডভেন্টিভ এমব্রায়ো। মেগা গ্যামেটোফাইটিক সেল থেকে না তৈরি হয়ে এমব্রায়ো যখন নিউসেলাস বা ইন্টেগুমেন্ট থেকে তৈরি হয় তখন তাকে বলা হয় অ্যাডভেন্টিভ এমব্রায়ো। কী বলা হচ্ছে, যে মেগা গ্যামেটোফাইট থেকে যখন না তৈরি হয়ে এটা যখন নিউসেলাস বা ইন্টেগুমেন্ট থেকে যখন এমব্রায়ো ডেভেলপ করে তখন তাকে বলা হয় হচ্ছে অ্যাডভেন্টিভ এমব্রায়ো। এরপর চলে আসি ডিপ্লোস্পোরি কি, ফার্টিলাইজেশন ছাড়াই যখন মেগাস্পোর মাদার সেল থেকে ডাইরেক্টলি এমব্রায়ো ডেভেলপ করে, ডাইরেক্ট এমব্রায়ো ডেভেলপ করছে তাকে কিন্তু বলা হচ্ছে ডিপ্লোস্পোরি। কম্পোজিটিতে দেখা যায় এটা। এরপর চলে আসছি অ্যাপোস্পোরিতে কি হচ্ছে না, এমব্রায়ো যখন মেগাস্পোর মাদার সেলের বদলে অন্য কোনো ভেজিটেটিভ সেল থেকে তৈরি হয়, তখন তাকে কিন্তু বলা হচ্ছে অ্যাপোস্পোরি। আর ফাইনালি হচ্ছে অ্যাপোগ্যামি। এমব্রায়ো যখন সাইনার্জিক্স থেকে ডেভেলপ করে তখন তাকে বলা হচ্ছে অ্যাপোগ্যামি। আচ্ছা, অ্যাপোগ্যামির অ্যাপ্লিকেশন কি, হেটেরোসিসকে ফিক্স করতে ব্যবহার করা হয়, হোমোজাইগাস প্ল্যান্ট লাইন প্রডিউস করতে ব্যবহার করা হয়, আর ভাইব্রিড প্রোডাকশানে ব্যবহার করা হয়। ভাইব্রিড কি জিনিস, যখন দুটো ফ্যাকাল্টেটিভ অ্যাপোমিক্টের মধ্যে ক্রস করা হয় তার ফলে যে নতুন লাইন তৈরি হয় তাদেরকে বলা হয় কিন্তু ভাইব্রিডস। তাহলে আশা করছি ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে। প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। থ্যাংক ইউ। আর ডেসক্রিপশানে বা কমেন্ট সেকশানে পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে নোটসের।